কিছুদিন পরে তো আমাদের কাছে আসবে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ভালোবাসার মাস, অশান্তির মাস, ইবাদতের আগ্রহের মাস, মাহে রমাদান। চোখের পলকেই তো 1 বছর শেষ, কিছুদিন পরে তো আবার চলে আসবে। আমরা কখনো ভাবিনি আমরা রমজানে রোজা রেখে না খেয়ে থাকলে আল্লাহর লাভ কি, আমরা খাইলে আল্লাহর ক্ষতি কি, আল্লাহ কেন রমজান আমাদেরকে না খাওয়ার নির্দেশ দিয়েছেন আমরা ভাবিনি। এই রমজান মাসে আল্লাহর বিধান হচ্ছে নির্দিষ্ট সময় কোনো প্রকার খাওয়া যাবে, পানি পান করা যাবে। আপনারা যে সারাদিন না খেয়ে থাকেন আপনি জানেন কত উপকার হচ্ছে আপনার। অন্য মাসে না খেলে শরীর দুর্বল হয়, খেলে শরীরে শক্তি হয়, কিন্তু রমজান মাসে খেয়াল করবেন না খাইয়া যে শক্তি পান। খেয়াল করছেন কখন এটা? রমজান মাসে না খাইলে শরীর একটা কি লাগে, শক্তি লাগে। বান্দা যখন পেটের ক্ষুধা, বুকের তৃষ্ণা, সামনে খাবার আর পানি, হাত আছে, শক্তি আছে, মুখ খোলা আছে, চাইলেই খেতে পারে কিন্তু খায় না। আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দার কি ক্ষুধা লাগেনি? ফেরেশতা বলে যে আল্লাহ লেগেছে তো। তৃষ্ণা কি লাগেনি? বলে যে আল্লাহ দুপুর থেকে লেগেছে। আমার বান্দা খাচ্ছে না কেন? তখন ফেরেশতা বলে আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে। সুবহান। তোমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য সামনে খাবার থাকার পরও সে খাবার স্পর্শ করছে না। ঠিক ওই মুহূর্তে বান্দা হালাল যে দোয়াটা অন্তর থেকে করবে আল্লাহ সেটাই তার জন্য কল্যাণকর হিসেবে কবুল করবেন। সুবহান।